তো চোখটা দেখো ভয়ঙ্কর, কিন্তু চোখটা দেখো ভয়ঙ্কর একদম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন হচ্ছে গিয়ে সকাল 9টা বাজে, আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। একবার বাইরে খুব কুয়াশা ঠান্ডা পড়ছে, আর আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেল। মেয়ে স্কুল খুলে গেল, দিয়ে আসতে হবে, আবার 12টার সময় গিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক, তারপর কাজ বাজ আছে। আর এখানে একটা যজ্ঞ হচ্ছে, কিন্তু একদিনও যেতে পারছি না। তো ভেবেছিলাম আজকে যাবো, দেখা যাক কী হয় কি না হয়। আজকে না গেলেও কালকে একবার যাবোই। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে কি, বাইরে আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, কুয়াশা পড়ছে, বেশ ভালো লাগছে। এই বছর কিন্তু এইভাবে ঠান্ডাটা পড়েনি, তো মনে হচ্ছে এবছর গরমটা কিন্তু খুবই দেবে। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আজকে আছে আমার ব্রেকফাস্টে দই আর চিড়া। ঠান্ডার মধ্যে দই আর চিড়া, তো কি করব, খেতে আমার ভালোও লাগে। আর হচ্ছে গিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, কি বলে, ছেলেকে দিয়ে দিয়েছি ছাতুর পুরি, মেয়েকে দিয়ে দিলাম দুধের সর দিয়ে পুরি দিয়ে। তো এই তো ওদের তো দিয়ে দিলাম, আর ও দই চিড়ে খেয়ে গেল, আমিও দই চিড়ে খাবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে ভীষণ খিদে পেয়েছে। তো রাত্রে শুধু আদা রুটি খেয়েছিলাম, তো এতটা খিদে পেয়েছে এখন, এই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কাজগুলো করবো। বিস্তারিত কিচ্ছু এখনও তোলা হয়নি, ভাবলাম যে না আগে ব্রেকফাস্টটা করে নিয়ে, এতটা খিদে পেয়েছে আর থাকতে পারি। এই যে আমার দই চিড়ে, এখানে সবজি কেটে নিলাম। আর এখন 11:15 বেজে গেছে। কাজ করতে করতে গিয়ে নিচে কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এখানে যে শশাটা কেটে রেখেছি, দুদিন শশা ছিল না, তো আজকে শশাটা খাবো। আর এটা হচ্ছে কি অনলাইনে না ডাল এনেছে, মিক্সড ডালটা, তো ডাল তরকারি বানাবো আজকে। তো ডাল তরকারি বানালে সবাই ভালোবাসে। আর হচ্ছে কি এখানে গুটগুট করে আলু ভাজা, এই নতুন গুটগুট করে আলু ভাজাটা না খেতে বেশ ভালো লাগে। আর হচ্ছে গিয়ে কালকে একদম কচি কচি লাউ ডোকা পেয়েছি, কালকে সানডে গেছে, এখানে হাট হয়, তো কচি কচি লাউ ডোকাগুলো পেয়েছি। কালকে রাত্রেই কেটে রেখে দিয়েছি, এত ইন্টারেস্ট ছিল, রাত্রে কেটে বেঁচে রেখে দিয়েছি। আজকে যে সকালে ধুয়ে নিলাম। আর এটা আজকে শিম আর আলু দিয়ে করব। এই যেখানে শিম আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে ওটা করব। তো তার আগে রান্নাঘরটা মোছা হয়ে গেছে অলরেডি, কিন্তু এখন ঘরটা ঝাড়ু দিয়ে যেতে হবে মেয়েকে আনতে, কারণ টাইম হচ্ছে। ভেবেছিলাম আজকে স্নান রান্নাবাড়ি করে যাবো একটুখানি, ওখানে যজ্ঞ হচ্ছে, কত কোটির যজ্ঞ এটা আর কি, কিন্তু সময়ই হচ্ছে না। কিন্তু কালকে আর পরশু দিন তো হবেই না, কালকে যেতেই হবে, নাহলে তো শেষ হয়ে যাবে, একটুখানিও দেখতে পারবো না যজ্ঞটা। তাই দেখি কালকে এখন চেষ্টা করবো। আজকে না ভীষণ যাওয়ার মন ছিল, কিন্তু হলো না, কি করবো আর। কালকে দেখি একটুখানি উপাস থেকে, যে আগে প্রথমে ওদের কাছে শুনবো, পাশের ঘরেরা সবসময় যায় ডেইলি, ওদের কাছে শুনবো কি কি করে না করে, তারপরে নইলে গিয়ে দেখে প্রণামটা তো করে আসতে পারবো ওইটাই। তো চলো বকবক বাদ দিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর মেয়েকে আনতে যাই। এখানে আমার ঘর মোছাও হয়ে গেল। এখন এই যে দুটো রুম আছে, এই দুটো রুম মুছলেই বাস হয়ে যাবে, তারপর যাব মেয়েকে আনতে। ঘর মোছাটা হয়ে গেল না, একটা কাজেরই হয়ে গেল। এসে স্নানটা, ডালটা বসে স্নানটা করতে পারবো। এতটা তাড়াতাড়ি করছি কি বলবো। ঠান্ডার দিনে এমনি হয় জলটা কম খাওয়া, তাই একটুখানি জল খেয়ে নিই। আর এখানে কালকের একটা রুটি ছিল গরুর, আর আজকে সকালের একটা রুটি গরুর, তো দেওয়া হয়নি। কালকে ছিঁড়ে যাচ্ছে, নরম হয়ে গেছে। নিয়ে তাড়াতাড়ি যাই, মেয়েকে নিয়ে আসতে হবে। পড়তেই টাইম পার হয়ে যায়, আবার দরজা বন্ধ করো, তালা মারো, তারপর যাও আনতে, কারণ বলা তো যায় না কার কি মনে আছে, কারণ বাইরে থেকে কত লোক আসতে থাকে চাঁদার জন্য, ইসের জন্য। আর পাশের ঘরের ওরা নেই, ওরা গেছে মন্দিরে। সেটা আধা মুছেছি, আধা মোছা হয়নি, কারণ সময় নেই, পিছলা হয়ে যাচ্ছে। এই চপ্পলটা কতদিন যে গেল আমার, 6 মাসের মতো বোধহয় গেল। একবার শিলিগুড়ি হংকং মার্কেট গিয়ে নিয়ে এসেছিলাম চপ্পলটা, ভালোই চলছে, দামটাও কিন্তু অনেকটাই কম ছিল। পেয়ে গেছি বাবা, শান্তি। নাও খাও। বেজে গেছে 12টা, আর কাজের সময় কিন্তু ঠান্ডাটা লাগে না, তাই চাদর টাদর এখন কিছুই নেইনি। মেয়েকে নিয়ে এসে স্নানে ঢুকে পড়বো। মামাকে নিয়ে আসলাম, আর রাস্তায় আস্তে আস্তে বলছিলাম যে গায়ত্রী মন্ত্র পারিস, বল, ভুলে গেছিস নাকি, অনেকদিন হলো বলে না। তো দেখো বলছে, বলো মা, বল। ওম ওম বাজে সত্যমি তোল বরে রাম পারি গো দে বসা দেই দিলো না পশো দেয়া। অনেকদিন আগে শিখিয়েছিলাম, তারপর অনেকদিন বলা হয়নি, ভেবেছি ভুলে গেছে বোধহয়, না ভুলেনি। চলো চলে এলাম। তরকাটা না মিক্সড ডাল দিয়ে হলেই ভালো হয়। তো দেখো কত অনেক ধরনের ডালই আছে এটার মধ্যে,
এখানে বুট দেখছি, তারপর হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল, তারপরে হচ্ছে গিয়ে মাছের ডাল। তো বসিয়ে দিয়ে স্নানটা করব। গরম জল করে নিতে হবে আজকে। বাবা এতটা বাইরে ঠান্ডা লাগছে না, আর ট্যাঙ্কির জল তো এতটা ঠান্ডা, মানে কি বলবো। ডাল সিটি পড়ে গেছে। আর এখানে দিয়েছি জল গরম। তো দেখো এটা কিসের মধ্যে দিয়েছি, কারণ এমনি যদি বালতিতে দেই না, কারণ প্লাস্টিকের বালতি, হয়তো ফুটো হওয়ার চান্স থাকবে। ওই দিন ছেলেকে মারতে গিয়ে এই মানে খুন্তিটা আমার ভেঙে গেছে। এই যে এই খুন্তিটা ভেঙে গেছে, এখান থেকে আধাটা ভেঙে গেছে আমার। তো কি করলাম, এখন কোনো লাঠি মাটি খুঁজে পাচ্ছিলাম না, তো এটাকে বসিয়ে দিয়েছি গরম জলের জন্য। তো দেখো অলরেডি আমার গরম জল কিন্তু হয়েও গেছে, এখন বন্ধ করে স্নান করে চলে এসেছি। আর এখানে আমার ডাল তরকার মশলা রেডি হচ্ছে, হয়ে গেছে আমার মশলা ভাজা। এখন এসে এখন ওকে খাবার দিয়ে দেব। তো দুপুরেও রুটি খাবে, আর ছেলে মেয়ের জন্য ভাত বানিয়েছি। তো আজকে মেনুতে কি কি আছে দেখো। আজকে এই লাইট ডোগাটা এতটা টেস্টি হয়েছে, মানে কি বলবো, খুবই টেস্টি হয়েছে। শিম, আলু আর লাইট ডোগা একদম দারুণ টেস্টি হয়েছে, নিজেরটা নিজেই বলছি। আর এটা কালকে একটুখানি মাংসের তরকারি ছিল এটা। আর এইখানে হচ্ছে গিয়ে ডাল তরকা, ফোকাসে নিচ্ছে না। তো দেখো ডাল তরকাটা একটু নাড়িয়ে দেখিয়ে দিই। এটাও দারুণ, গন্ধ তো দারুণ বেরিয়েছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে। আর এখানে হচ্ছে গোট গোট করে আলু ভাজি। এই আলু ভাজিটা সবার প্রিয় আমাদের। তো বন্ধুরা কাপড় নিতে চলে আসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, যেও যাচ্ছে অফিস। আর আমি কাপড়গুলো নিয়ে যাই। বাবা হাওয়াগুলো যাচ্ছে, কাপড় কীভাবে নড়ানড়ি করছে। ভীষণ ঠান্ডা পড়ে গেছে গো আজকে বাবা, এখানে তো বেশি হাওয়া। কাপড় দেখে শুকিয়েছে, এগুলো ভিজা। বন্ধুরা ও এখন অফিস থেকে আসার সময় এই যে গরম গরম বাদাম নিয়ে এসছে। আর মাম্মা এখন কান্নাকাটি করছে খেলা নিয়ে। আর ড্রেসটা চেঞ্জ না করে বাদাম খাওয়া শুরু করে দিয়েছে। বাবা মেয়ে খেলছে রান্নাবাটি, বলো কাঁদছে। ওকে চোখটা, তার মধ্যে চোখটা দেখো ভয়ঙ্কর, কিন্তু চোখটা দেখো ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর চোখ একটা। ওইটার বাবার কোলে দিয়ে রাখছে, কোলে নিয়ে রাখো। আর এখন কি রান্না করবো মা, কি রান্না করবো এখন? আইসক্রিম বানাচ্ছে, আইসক্রিম খাওয়া। আর এখানে আমি গরম গরম বেগুন ভেজে নিলাম, তার সঙ্গে হচ্ছে গিয়ে ডালিয়ার খিচুড়ি। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ অল্প একটু প্রণাম করে আসি। হ্যাঁ, তো ভাবলাম অল্প একটুখানি যাই। দুদিন থেকে যাওয়া বলছে, আর যাওয়া হচ্ছে না। তো শুনলাম আবার একটা সময় শেষ হয়ে যাবে, এখন 12:30 বাজে। আর তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে পরের দিনে ভিডিও আসবো করে আশাই হচ্ছিল না, ফাইনালি চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে অনেক বড় যজ্ঞটা। তো এখান থেকে তারপরে যে বাড়ি চলে আসলাম, ও অফিস থেকে আসলো, তো আমাকে ফোন করেছে, ভালোই হয়েছে প্রসাদ খেতে বসিনি, না হলে তো মানে কি করতাম। আমি জানি এই টাইমে ও আসবে, এই কারণে একটুখানি হাতে করে প্রসাদ নিয়ে এখান থেকে চলে এসেছি। তারপর এসে ওখানে খিচুড়ি প্রসাদ, লাবড়া প্রসাদ, তারপর হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি ছিল। তো ওখানে বসে যে খাবো, বসে খাওয়ার মতো ছিল না, কারণ হচ্ছে গিয়ে চাবি আমি সঙ্গে করে নিয়ে গেছি। আর ওই টাইমে ওর অফিসটাও মানে ছুটি, তো অফিস থেকে আসবে। তো এখন যদি আমি প্রসাদটা ওখানে খেতে বসি, আবার ওই চাবি নিতে তার ওই ভিতরে ঢুকবে না, তাই আর কি মানে প্রসাদ খাওয়ার ইয়েটা আলাদা করেছে, আর যেখানে যজ্ঞটা ওখানে আলাদা। তো এই কারণে আমি বললাম একটুখানি হাতেই প্রসাদ মানে নিয়ে যাই। তো তারপরে যে একটুখানি খিচুড়ি প্রসাদ আর কি এগুলো দিয়েছিল, তো মেয়ে তো ওইটাই খেলো, আর আমরা সবাই একটুখানি প্রসাদ যেহেতু। তারপরে আমিও যখন আসলাম ও তখন আসলো, না হলে তখন বলো যখন যদি প্রসাদটা খেতে বসতাম, ও যখন অফিস থেকে আসছে তখন কি ওর এসে দাঁড়িয়ে থাকতে লাগতো, আর এসে তো একটুখানি রেস্ট করে, তাই আর কি এই জন্য আর বসে খেলাম না।
বললাম প্রসাদ নিয়ে যাই, সবাই একটু একটু পেলেই হলো আর কি। মেয়েরটা মেয়ে খেয়েছে আর আমারটা থেকে আমরা তিনজনেই যে একটু একটু করে একটুখানি খিচুড়ি প্রসাদ খাবো আর কি। খাবো মানে আমরা খেয়েছি, এটা ছেলের জন্য রেখেছি। আর ওকে হচ্ছে গিয়ে ভাত বানিয়ে মানে তখনই আমি কুকারে রেডি করে রেখে গেছিলাম সেদ্ধ ভাতের জন্য সব কিছু দিয়ে। তো এসে তারপরে একসঙ্গে আসলাম, যেহেতু আমি বানিয়ে দিলাম আর অমলেট করে দিলাম, খেলো। এসে কটা রুটি বানালাম, কারণ ছেলে এতটা রুটি ভালোবাসে, রুটি বানালাম। আমিও একটা রুটি খাবো তাই আর কি রুটি বানিয়ে নিয়েছি। আর কালকে ডাল তরকা ছিল, ও খুব ভালোবাসে, ডিমের ঝুরি করে দেবো, ওইটা দিয়ে ওর হয়ে যাবে। আর আমি একটুখানি একটা ডিমের পোস্ট দিয়ে একটা রুটি খেয়ে নেব। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে।